আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা একটা ইন্ডাকশন কুকার। এটাতে প্রবলেম হইছে, এটাতে বিদ্যুৎ সংযোগ দিলে পুরো বাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। সাথে সার্কিট ব্রেকার ড্রপ কইরা কারেন্ট যায়, পুরো বাড়ির কারেন্ট বন্ধ হয়ে যায়। সার্কিটে শর্ট সার্কিট হইলে এটার কিন্তু ফিউজ কাইটা যাওয়ার কথা। তো ফিউজ কাইটা না যায়া বারবার বাড়ির সার্কিট ব্রেকার বন্ধ হয়ে যাইতেছে কি কারণে? এটা হয় মূলত আমাদের যে চুলাগুলো থাকে অনেক সময় এটাতে ১০ এম্পিয়ার, ১২ এম্পিয়ার বা ১৫ এম্পিয়ারের সেফটি ফিউজ ব্যবহার করা হয়। তো আমরা যে সার্কিট ব্রেকার লাগাই এগুলো অনেক সময় আমাদের যে এই ফিউজের যে এম্পিয়ার থাকে এর চেয়ে আমরা কম এম্পিয়ারের সার্কিট ব্রেকার হয়তো আমরা বাড়িতে ইউজ করি। এই ক্ষেত্রে হয় কি যে যখন কোনো শর্ট সার্কিট হয় বা সার্কিটে কোনো প্রবলেম হয় তখন ফিউজ কাটার আগেই সার্কিট ব্রেকার ড্রপ করে। তো এটার আমরা যে আইজিবিটা আছে এটা আমরা শর্ট আছে কিনা এটা দেখে নিব। ডায়োডটা আছে ৪ পিনের এটাও আমরা দেখে নিলাম। তো এটা মূলত আমরা আইজিবিটিটাতেই শর্ট পাইতেছি, ডায়োডটা ভালো আছে। আর ফিউজটাও আমরা মাইপা দেখছি, ফিউজটাও কাটে নাই, ফিউজটাও কিন্তু ভালোই আছে। ফিউজটা ভালো থাকার কারণেই এটাতে বিদ্যুৎ সংযোগ দিলে বিদ্যুৎ যাচ্ছে ভিতরে সার্কিটে এবং শর্ট সার্কিট হওয়ার কারণে বারবার সার্কিট ব্রেকার পড়ে যাইতেছে। তো এটা আজকে আমরা রিপেয়ার করব এবং আইজিবিটি রিলেটেড যত ধরনের প্রশ্ন আছে, আইজিবিটি কেন কাটে, আইজিবিটি লাগানোর পরে সাথে আবার কেটে যায় কেন, আইজিবিটি লাগানোর আগে কোন কোন ব্যাপারে সতর্ক থাকতে হবে, এই সব ব্যাপারেই আপনাদের সাথে যতটুকু জানি তথ্য শেয়ার করার চেষ্টা করব। তো আমরা প্রথমে আইজিবিটিটা এটা খুলে নিচ্ছি। খুলে আমাদের কাছে আইজিবিটি আছে, এটা আমরা লাগাবো। আইজিবিটি কেনার সময় আমি যে আইজিবিটিটা আমার কালেকশনে আছে যেগুলো আমি লাগাই, এগুলো আমি আসলে আমার এলাকায় একটা দোকান আছে, এখানে ২ ধরনের আইজিবিটি পাওয়া যায়। একটা হইছে ইউজড আইজিবিটি, মানে যেটা আগে কোনো সার্কিটে ব্যবহার করা হইছে। হয়তো সার্কিটে অন্য কোনো সমস্যা, এগুলা খুইলা রিইউজ করার জন্য আবার বিক্রি করতেছে। আরেকটা হইছে যে মার্কেটের ব্র্যান্ড নিউ আইজিবিটি। তো এই ক্ষেত্রে হয়েছে কি যে মার্কেটের যে ব্র্যান্ড নিউ আইজিবিটিগুলো আছে এগুলোর চেয়ে কিন্তু যে পুরনো যে আইজিবিটিগুলো আছে যেগুলো সার্কিট থেকে খোলা এগুলোর দামও কম, আবার পারফরমেন্সও মার্কেটের নতুন আইজিবিটির চেয়ে অনেক ভালো। তো আইজিবিটিটা শর্ট আছে, পাশাপাশি আমরা এটার সাথে যে রেকটিফায়ারটা আছে ৪ পিনের ডায়োডটা আছে এটা শর্ট আছে কিনা আমরা দেখে নিব। আইজিবিটির সাথে একটা সেন্সর থাকে, অনেকটা জিনার ডায়োডের মতো দেখতে। তো সেন্সরটা শর্ট আছে কিনা ওইটাও আমরা চেক করে নিব, কারণ কিছু খুঁটিনাটি বিষয় আছে এগুলো চেক করে। আইজিবিটি কাটলে সাথে পার্টসগুলো কাটতে পারে, এই কারণে আইজিবিটি শর্ট পাইলে সাথে ওইসব যে কম্পোনেন্ট আছে এগুলো চেক করে নিতে হবে। তো এটা একটা পুরনো আইজিবিটি, দোকানে বিক্রি করে ৯০ টাকা দাম, আর আমার এখানে নতুনগুলো যেগুলোর পারফরমেন্স অত্যন্ত জঘন্য এগুলোর দ্বিগুণ দাম, ২০০ টাকা দাম। তা আমি পুরনো একটা আইজিবিটি নিছি, তো এটা লাগায় নিলাম। লাগায়া আমরা এখন এটাতে লাইন দিব, লাইন দিয়ে দেখবো আমাদের যে প্রবলেম ছিল এটা আসলে সলভ হয়েছে কিনা। আমরা এটাতে লাইন দিয়ে নিলাম। আমরা সিরিজে দিব সতর্কতার কারণে, কোনো কারণে যদি সার্কিটে আবার কোনো প্রবলেম হয় তাহলে আমাদের আইজিবিটিটা এটা যেন সেফ থাকে, এটা যেন না কাটে। আপনারা লাইন দেওয়ার পরে এটাতে একবার অন হয়েছে, অন হয়ে আবার অফ হয়ে গেছে সাথে। তো আমি আবার সিরিজ লাইন জ্বলা উঠছে, সিরিজ লাইন বাতি জ্বলা উঠছে মানে হয়েছে যে সার্কিটে আবার কোনো প্রবলেম হয়েছে। আমার যা মনে হইতেছে যে আইজিবিটিটাই আবার মনে হয় চলে গেছে, কারণ অনেক সার্কিটে হয় কি যে আইজিবিটি শর্ট থাকলে ওইটা লাগানোর পরে সাথেই আবার ১ সেকেন্ডও সময় নেয় না, আইজিবিটি আবার সাথেই শর্ট হয়ে যায়। তবে এই ক্ষেত্রে হয় কি যে অনেক সময় সিরিজে লাইন দিলেও, আমি যে সিরিজ লাইনটা ব্যবহার করছি এটাতে কিন্তু মাত্র ৬০ ওয়াটের একটা বাল্ব লাগানো আছে, আর ওই ৬০ ওয়াটের লোডেই কিন্তু আইজিবিটিটা কাইটা গেছে ১ মিনিটও সময় নেয় নাই। যদিও আমি এখনো দেখি নাই যে আসলে আইজিবিটি কাটছে নাকি অন্য কি সমস্যা। হ্যাঁ, আমাদের আসলে আইজিবিটিটাই চলে গেছে, এটা মনে হয় আবার কাইটা গেছে। তো আমরা আইজিবিটি যদি বারবার কাটে লাগানোর সাথেই তাহলে কি বিষয় খেয়াল রাইখা তারপর আইজিবিটি লাগাইতে হবে এই বিষয়ে
কিছু আলোচনা করব আপনাদের সাথে। যে ক্যামেরাটা এক জায়গায় একটা স্ট্যান্ডে সেট কইরা তারপর হয়তো কাজ করতে থাকি, কথাও বলতে থাকি। এক্ষেত্রে হয় কি, যেমন সিরিজে লাইন দিলাম, লাইট জ্বললো কিনা, এসব যেসব পারিপার্শ্বিক খুঁটিনাটি বিষয় আছে এগুলো সব আসলে আপনাদের দেখাইতে পারি না। এই কারণে আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি এইবার আবার এটা সিরিজে লাইন দিলাম। লাইন দেওয়ার পরে এটার আসলে বাতিটা জ্বলেই থাকে। তো আমরা আবার আইজিবিটিটা খুলে নিব। খুলে এরপরে নতুন আর একটা আইজিবিটি লাগানোর আগে আমরা যেটা করব, যে ক্যাপাসিটারগুলো আছে এই ক্যাপাসিটারগুলো আমরা একবার চেক দিব যে ক্যাপাসিটারগুলো কোনো জায়গায় ড্যামেজ আছে কিনা বা ফাটছে কিনা বা নষ্ট হয়েছে কিনা। এই যে দেখেন, এই যে 3টা ক্যাপাসিটার থাকে মূলত, মাঝখানের যে ক্যাপাসিটারটা আছে এটা কিন্তু ফাইটা পেটের এই পাশ দিয়ে দেখেন একদম উপরে বের হয়ে আসছে। তার মানে আমাদের এই আইজিবিটি লাগানোর আগে কিন্তু এই ক্যাপাসিটার চেক দেওয়ার দরকার ছিল। এই ক্যাপাসিটার চেক দেওয়ার পরে কিন্তু আমাদের আইজিবিটিটা লাগানো উচিত ছিল। আর একটা ব্যাপার আমি আপনাদের সাথে আজকে শেয়ার করে দিই। এটা হচ্ছে আইজিবিটি লাগানোর আগে যেটা করতে হবে, এটা হচ্ছে আইজিবিটির গেট ভোল্টেজ, যেটা মানে একেবারে এই একটা রেজিস্ট্যান্স হয়ে যেই ভোল্টেজটা যায় আইজিবিটির যে পিনে থাকে, সাইডের পিনে, ওই গেট ভোল্টেজে 0 ভোল্ট থাকবে। এটা স্ট্যান্ড বাই অবস্থায় ওইখানে কোনো ভোল্টেজ থাকবে না। আইজিবিটি লাগানোর আগে ওই পিনে এটার ভোল্টেজ দেখে নিতে হবে। যদি আইজিবিটির ওই পিনে কোনো ভোল্টেজ থাকে, কোনো গেট ভোল্টেজ প্রেজেন্ট থাকে, এটা 1 ভোল্ট 2 ভোল্ট 4 ভোল্ট হোক, যাই হোক, তাইলে কিন্তু আইজিবিটি লাগানোর সাথে সাথেই কিন্তু আইজিবিটি উড়ে যাবে, 1 সেকেন্ডের সময় নেবে না। আর আইজিবিটির গেট ভোল্টেজটা আসলে ড্রাইভ হয় কোনো সার্কিটে 3টা ট্রানজিস্টর দিয়ে দেওয়া থাকে, কোনো সার্কিটে 4টা ট্রানজিস্টর দেওয়া থাকে। তো এটাতে 4টা ট্রানজিস্টর দেওয়া আছে, একটা হয়েছে 85-50 আর 3টা হয়েছে 80-50। তো যেহেতু অনেক সময় ট্রানজিস্টার কিন্তু খারাপ থাকলে মেপে বোঝা যায় না, কারণ ট্রানজিস্টারে অনেক সময় লিকেজ থাকে। লিকেজ থাকলে হয় কি, যে মিটারে মাপলে বোঝা যায় না, ভোল্টেজ দিলেই পরে এটা আসলে ওই যে লিকেজ আছে এটা সামনে বের হয়ে চলে আসে। তো আমরা যেটা করব আমাদের সেফটির জন্য, যেহেতু একটা আইজিবিটির দাম 150-200 টাকা, এই কারণে আমরা আইজিবিটি বারবার না লাগায়া যে 4টা ট্রানজিস্টার আছে এখানে, 85-50 একটা আর হচ্ছে 80-50 3টা, 4টা ট্রানজিস্টারই কিন্তু আমরা চেঞ্জ করে দিব। 4টা ট্রানজিস্টারে চেঞ্জ করে দিব। আর যেই খারাপ পাইলাম, ক্যাপাসিটারটা খারাপ পাইলাম, এটা তো চেঞ্জ করতেই হবে। তবে আইজিবিটি যদি কারো বারবার কেটে যায়, বা আইজিবিটি লাগানোর পরে বারবার কেটে যাচ্ছে, বারবার কেটে যাচ্ছে, এই ক্ষেত্রে আপনারা ওই ট্রানজিস্টারগুলোও কিন্তু চেঞ্জ করে দিবেন, এবং ট্রানজিস্টারগুলো চেঞ্জ করলে চেষ্টা করবেন সবগুলোই পাল্টায় দেওয়ার জন্য। কারণ ট্রানজিস্টার অনেক সময় আপনি মিটারে মাইপা বুঝবেন না যে আসলে এটা খারাপ হয়েছে কিনা। অনেক সময় লিকেজ থাকে, এমনিতে মিটারে ভালো দেখায়, কিন্তু ভোল্টেজ দিলে পরে ঠিকই সে শর্ট হয়ে হয়তো ওভার কারেন্ট পাস করে দেয়, এই কারণে আইজিবিটি শর্ট হয়ে যায়। তো এখানে 80-50 থাকে আর হলো 85-50 থাকে, এগুলো মার্কেটে অ্যাভেলেবেল, 5 টাকা করে দাম। তো আমি আইজিবিটির উপরে রিস্ক না নিয়ে আর 4টা ট্রানজিস্টারে পাল্টায় দিলাম, আর নতুন আর একটা ক্যাপাসিটার এটা লাগাই নিতেছি। লাগায়া এবার আমরা লাইন দিয়া দেখব আমাদের আইজিবিটি আবার সাথে সাথে কাইটা যায় কিনা। এটা আসলে একটা ঝামেলার কাজ। সিরিজে লাইন দেওয়ার পরেও যদি এরকম পার্টস কাইটা যায়, তাইলে এটা একটু রিস্ক নিয়েই তো কাজ করতে হয়। কারণ একটা আইজিবিটি কাইটা গেলে প্রায় 150-200 টাকা যায়। কাস্টমার হয়তো কত দেয় একটা চুলা সারাইলে, 300-400 টাকা, অনেক সময় আরও কম দিতে চায়। তো এটা আমরা এখন সেট করে নিচ্ছি। সেট করে কয়েলটা বসায়া সেন্সরের তারটা লাগায় নিব। লাগায়া তারপর আমরা এটাতে লাইন দিয়া দেখব যে এটা আসলে চলে কিনা। তো আমরা পাতিল যেহেতু আমাদের কাছে নাই, আমরা পাতিলের বিকল্প হিসাবে একটা স্টিলের টুকরা আছে, এটা ব্যবহার করব, করে দেখব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে সমস্যা ছিল এটা কিন্তু সলভ হয়ে গেছে, এবং কয়েলটাও প্রপারলি হিট হচ্ছে, আইজিবিটিও কাটতেছে না। তো এই ছিল আজকের ভিডিও। যারা শেষ পর্যন্ত সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।
আসসালামু আলাইকুম।